নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? লিলি ব্লকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই সারাদিন এত গরমের মাঝখানে আপনারা আমার চ্যানেলটিকে সবাই দেখছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এর জন্যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এইবারে গরম ভাত রান্না করেছি, কিন্তু বলে আমি খাবো না, বলে আমি একটু জল দেওয়া ভাত খাবো, আমার খুব গরম লেগেছে। পিকুর বাবা এই নাও লবণ নাও। তুই কি খাচ্ছ, কি দিয়ে খাচ্ছ জল দেওয়া ভাত? কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু পুষ্টি ভাতটা খেয়ে নিই, রোদ্রে যেতে হবে তো, ঠান্ডা ভাতটা খেলে একটু। পটল ভাজা করেছে, একটু নেবে? না, পটল ভাজা নেবো না, শুধু পেঁয়াজ দিয়ে খাবে? পেঁয়াজ আর ইয়ে দিয়ে খাবো। খাওয়াই গরম ভাত করেছিলাম, গরম ভাত খাবে। ভাত তুমি তাহলে সময় মতন খেয়ে নিও। হ্যাঁ, ছোটুর আজকে কোথায় পড়া, তার কাছে পড়তে গেছি? ছোট আজকে কম্পিউটার। সকালে খাওয়া দাওয়া করেছো? এখন কোথায় যাচ্ছ? একটু হাঁটতে যাও, ঘুরে এসো, ঘুরে এসো, সাবধানে যাও, সাবধানে যাবে। প্রায় দিন ছেলেকে খাইয়ে দিতে হয়, দু একদিন আমি তো সময় পাই না। আমি বলি মাঝে মাঝে তুই একটু নিজে নিজে টিফিন খেয়ে নি। সব দিন আমার তো একটা বাড়ি সংসারে কাজ আছে, সব দিন এত বড় ছেলেকে যদি খাইয়ে দিতে হয়, কেন একটু নিজে খেলে হয় না? না না মা, তোমার হাতে আমি খাবো, তোমার হাতে আমি না খেলে আমার পেট ভরে না, বলুন তো। পেট ভরা না, সকালবেলা মারাতে খেলে একটা অন্যরকম মনে হয়। আবার এই ভাইটা আবার এখনো আসেনি, ভাই আসবে, ওই ভাই পড়তে গেছে, ওকেও মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। কি দিয়ে খাচ্ছে সকালে? মাংস, কালকের একটু মাংসের তরকারি ছিল, রেখে দিয়েছিলাম, সেটা একটু গরম করে দিয়েছি, সেইটা দিয়ে। মাংস খেতে খুব ভালোবাসে দুটো ভাই, তো মাংস খেতে খুব ভালোবাসে। ছোট, কোথায় পড়তে গেছিলে আজকে? কম্পিউটার পড়তে গেছিলাম। নাও, ভাত খেয়ে নাও। ছোট টিউশনি পড়ে এসে ভাত খাচ্ছে মাংসের তরকারি দিয়ে। মাংসের তরকারি ছিল, সবাই একটু খেতে ভালোবাসে, গরম করে নিয়ে খেতে বসছে। ছোট, তাহলে তুমি খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কার কাছে পড়া ছিল? সে কম্পিউটার পড়া ছিল। আচ্ছা, আবার বিকেল বেলা যেতে হবে নাকি কোথায় পড়তে? দেখি যা। চলিনি, তোমার রান্না বান্না কতদূর? আচ্ছা, টিকু কোথায় গেছে? টিকু দাও, আমাকে একটু জল দাও। কেন? এই গাছগুলো নাচ ঘুরে দিলি তো, বাগানে রোদগুলো ঢোকে না, এই জন্য একটু গাছটা ঘুরে দিই। আরো গরম লাগবে। না, আর গাছের বাগানটায় একদম রৌদ্র আসছে না তো, এই জন্য। এই সব কেটে গুছিয়ে নিয়েছি। এটা শুক্তো হবে, লাউ শুক্তো। এটা কলার থোড় ভাজা, একটা কচু দিয়ে আগে মাছের টক করব। খুব গরম পড়েছে, পিকুর বাবা বলছে একটু টক করো, তাই একটু মাছের টক রান্না করব।
আর এপাশে একটু চিতি কাঁকড়া নিয়েছি, ভাজা দিয়ে দেবো। মাছটা ভাজা করে নেব। এবার কলা ফোড়টা দেবো। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটু দিলাম, দিলাম। কপিটা ঢেলে দিলাম। কচুটা লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, লবণ সব রকম দিয়ে কষিয়ে নিলাম। এবারে জল দিলাম। কচুর তরকারিটা ফুটে উঠেছে। মাছ দিয়েছি এবং আম দিয়ে দিয়েছি, এটা টক হবে। আর এপাশে কলার থোড়টা ভাজা হচ্ছে, আর এই যে মাছের টক। আম শুকানো ছিল, সেই শুকনো আম দিয়ে মাছের টক। মাছের টকটা হয়ে গেছে, মাছের টকটা এবার ঢেলে নেব। দুপুরবেলা সবাই এক জায়গায় একসঙ্গে খেতে বসেছি। আর পিকুটা একটু সোনারপুরে গেছে, ও একটু পরে আসবে বললো যে আমি আসছি। আর এই দুপুরবেলা একটু এই ছোটু তো ক্যামেরাম্যান প্রত্যেক দিনের নেয়, ওর এখন স্কুল ছুটি আছে, ও এখন ক্যামেরাম্যান। আমরা এই তিনজন এখন খাচ্ছি, বাবা আগে খেয়ে নিয়েছে। ওকে দেবো একটু শুক্তো। আর রান্না হয়েছে আজকে ওই তো কলার থোড় ভাজা আর রুই মাছের টক। ছোটু এসো, বসো। ছোটু খেতে বসেছে। এই ছোটু, ভাত খাও। কি দিয়ে খাচ্ছ প্রথমে? শুক্তো। শুক্তো, ঠিক আছে। কাঁকড়া পড়েছে ছোটুর? হ্যাঁ। একটা কাঁকড়া নেয় না। সবাই খাওয়া দাওয়া করলাম। ছেলেটা এখনো বাড়ি পৌঁছায়নি, বললো মা দেরি হবে, আবার একটা কি দরকারে ও গিয়েছে ফিরে, একটু দেরি হচ্ছে আসতে। আমরা এখানে পর্বটা শেষ করছি। ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন, করে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনার ভালো থাকবেন।